আসসালামু আলাইকুম। আমি তোমাদের ঋতু ভাইয়া। আজকে আমি আসলাম একটা সমসাময়িক টপিক নিয়ে কথা বলতে। আসলে বিষয়টা সমসাময়িক না। প্রতি বছরই যখন তোমরা এসএসসি পরীক্ষাটা শেষ করে ইন্টারে পদার্পণ করো, তোমাদের মনে অনেকগুলো প্রশ্ন ঘুরতে থাকে। তো সেই প্রশ্নগুলোর জবাব নিয়ে আজকে আমার এই যে ভিডিওটা সেটা বানানো। আজকে আমরা কোনো অধ্যায় নিয়ে বা কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে পড়াশোনা করব না। আজকে আমরা যেটা জানবো বা যে প্রশ্নটা সব থেকে বেশি তোমাদের মনে এই সময়টায় আসে সেটা হচ্ছে যে ভাইয়া এইচএসসিতে কিভাবে পড়বো। আসলে এইচএসসিতে কিভাবে পড়বো বলতে এটা অ্যাকচুয়াল মিনিংটা আসলে কি? এই প্রশ্নটা আসলে তোমরা বা গার্ডিয়ানরা বলো বা আমরা টিচাররা আসলে কেন বলি? প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, এইচএসসিতে কিভাবে পড়বো, এটার একটা প্রধান যে অর্থ সেটা হচ্ছে, চিন্তা করো তুমি যখন এসএসসি অর্থাৎ ক্লাস 10 পার করে যখন এসএসসি পরীক্ষাটা তুমি দিলা, সেটার মুখ্য উদ্দেশ্য ছিল একটা ভালো রেজাল্ট করা এবং সেখান থেকে একটা ভালো কলেজ তোমার জেলাতে তুমি যেন পেতে পারবা, তোমার যে আকাঙ্ক্ষিত কলেজ সেখানে যেন তুমি চান্স পাও। এখন চিন্তা করো, যখনই তুমি কলেজে ভর্তি হয়ে গেলা, 2 বছর পড়াশোনা করে ইন্টারের পরীক্ষাটা তুমি দিলা, তখন কিন্তু তোমার টার্গেটটা আলাদা। তোমার টার্গেট কি তখন? তোমার টার্গেট হচ্ছে যে তুমি কিভাবে আহ, একটা সারা দেশের মধ্যে অবস্থান করতে পারো। অর্থাৎ যখন তোমার এসএসসি এক্সাম, এইচএসসি এক্সাম অনুষ্ঠিত হবে, এরপরে তুমি এডমিশন পরীক্ষায় অ্যাটেন্ড করবা, তখন তুমি কিভাবে ভালো একটা মেডিকেল, ভালো অথবা ছোট কোনো প্রকৌশলী বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ টপ যে পাবলিক ভার্সিটি এবং মেডিকেলগুলো আছে সেগুলোতে কিভাবে তুমি জায়গাটা আসলে করে নিবা। তা এটাই হচ্ছে বেসিক্যালি এই প্রশ্নের প্রধান উৎস, যেখান থেকেই আসতেছে ভাইয়া এসএসসিতে কিভাবে পড়াশোনা করলে আমি আমার এডমিশন জার্নিটা অনেক সহজ হবে, কিভাবে আমি মেডিকেলে অথবা ভাইয়া বুয়েটে অথবা ভাইয়া ডিউতে চান্স পাবো। আচ্ছা, যেহেতু আমি মেডিকেলে পড়াশোনা করি, বুয়েট নিয়ে আমি কোনো কথা বলবো না। সেখানে সম্পর্কিত যে ভাইয়ারা তোমাদের আছে তারাই সেটা নিয়ে কথা বলবে। আমি বেসিক্যালি কথা বলবো মেডিকেল এডমিশন এবং হচ্ছে আহ, ঢাবি এডমিশন নিয়ে। তা আমি আমার অ্যাডমিশন জীবনে খুব বেশি জায়গায় পরীক্ষা দিলে প্রথম পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং সেখানে আমার মনে পড়ে কোনো ধরনের প্রিপারেশন আমি নিই নাই, শুধুমাত্র মেডিকেল পরীক্ষার প্রিপারেশন নিয়ে গেছিলাম। এবং আমাদের সময় 2019-20 সালে মেডিকেল পরীক্ষার ঠিক 1 সপ্তাহ আগে জাহাঙ্গীরনগর পরীক্ষাটা অনুষ্ঠিত হয়, জাহাঙ্গীরনগর ডি ইউনিট বিজ্ঞান অনুষদে। তা আমি শুধুমাত্র নিজের প্রস্তুতিটাকে যাচাই করার জন্য সেখানে পরীক্ষা দিয়েছিলাম, কারণ সেখানে হিউজ একটা পরীক্ষার্থী থাকে। আলহামদুলিল্লাহ সেখানে আমি মেডিকেলের প্রিপারেশন দিয়ে চান্স পেয়ে গেছিলাম, কিন্তু সেখানে ভাইবা দিতে যাওয়া হয়নি। তারপরে আমার মেডিকেল পরীক্ষায় অ্যাপিয়ার করি এবং আলহামদুলিল্লাহ সেখানে রেজাল্টে হয়ে যায়। তো এখন কথা হচ্ছে যে কিভাবে এসএসসিতে পড়লে এডমিশনে ভালো করা সম্ভব। দেখো, প্রথম কথা আমি তোমাদেরকে জাস্ট দুটা বিষয় নিয়ে অ্যাওয়ার অফ করতে চাই। সেটা হচ্ছে এইচএসসিতে উঠে এসে তোমার যে ক্লাস 10 বা 9-এ যে পড়াশোনাটা করে আসছো সেখান থেকে ইন্টারের যে পার্থক্য সেটা বুঝতে শিখা। প্রথম কথা বলি, বেশ কিছু জায়গায় পার্থক্য আছে। 1 নাম্বার যে জায়গাটায় পার্থক্য সেটা হচ্ছে ভাইয়া সিলেবাস। সিলেবাস সিলেবাস কেন এই কথাটা আমি বললাম, তাহলে তুমি দেখো, একটু চিন্তা করো। যে ঘটনাটা হচ্ছে সেটা হচ্ছে, তোমরা 9-10-এ যে বইটা পড়ে আসছো, ধরো ফিজিক্সের একটা বই পড়ছো, কেমিস্ট্রি একটা বই পড়ছো, বায়োলজি একটা বই পড়ছো, সেগুলো এখন দুইটা করে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার করে থাকবে। আবার শুধু যে ওই বইগুলো থেকে পড়েই তুমি কমন পাবা সেটাও না, সেগুলোর বাইরে গিয়েও তোমাকে জানতে হবে। তাহলে এখানে আসলে মোটামুটি অনেক জানার একটা ব্যাপার থাকে এবং সময় থাকে অনেক কম। তাহলে এই কম সময়ে এত বড় একটা সিলেবাস যথাযথ ম্যানেজমেন্টের মাধ্যমে তোমাকে শেষ করতে হবে। শুধু শেষ যেন তেন করে হজবরল করে শেষ করে দিলেই হবে না, প্রপার ওয়েতে শেষ করতে হবে। এখন ভাইয়া সেই প্রপার ওয়েটা কি, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এখন সব থেকে বড় যে সমস্যাটা আসলে উম, আমাদের এই সময়ের বাচ্চা কাচ্চা, আমরা নিজেরাও এই সময়ে, বাট আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা প্রবণতা এখন বেড়ে গেছে। সেটা হচ্ছে কি, আহ, যখনই এসএসসি বা এইচএসসি শেষ হচ্ছে, আমরা ভিড় পছন্দ করি। আমরা বাঙালি মাত্রই ভিড় পছন্দ করি। যেদিকে ভিড় বেশি আমি সেদিকে যাচ্ছি। হ্যাঁ, ভিড়ে গিয়ে তোমার উপকার হতেও পারে, নাও হতে পারে। আগে সিদ্ধান্ত নাও, আগে বোঝার চেষ্টা করো তুমি যেখানে যাচ্ছ সেখানে
আসলেই তুমি যেটা চাও তুমি সেটা পাবা কিনা, ঠিক আছে? তারপরে সেদিকে ধাবিত হও। আমি এমনও দেখছি, যেমন রংপুর বলো, আমি নিজে রংপুরের বাসিন্দা, কাজে রংপুরের ব্যাপারটা আমি খুব ভালো করে জানি। এছাড়াও তোমরা দেখবা ঢাকায় বলো, বিভিন্ন জেলাগুলোতে যারা রিনোন টিচার, সেইখানে স্টুডেন্টদের অনেক চাপ থাকে। দেখা যাচ্ছে একই ব্যাচে 200, কোথাও 150, কোথাও 100, 50, 60 এরকম করে স্টুডেন্ট নিয়ে ব্যাচ করতেছে। এবং সেখানে দেখবা যারা সব থেকে স্মার্ট স্টুডেন্ট, যারা, এই যে আমি একটু পরে যে টিপস গুলা বলবো, তারা অলরেডি সেগুলো বাসায় পালন করেই পড়াশোনা করতেছে, তারাই শুধু উপকৃত হয়। বাদ বাকি যারা থাকে তারা কিন্তু সাফারার্স, কথা বুঝতে পারছো? এরা পরে গিয়ে স্ট্রাগল করবে। কাজেই এই জায়গায় যে স্ক্যাম গুলো হয়, যে সাবধানতাগুলো তোমার মেনে চলা উচিত, সেগুলো আমি আজকে আমরা কথা বলবো। যেহেতু তোমরা মাত্র এসএসসি 26 ব্যাচ, মাত্র তোমরা 1 মাস হলো সদ্য এসএসসি পরীক্ষা সম্পূর্ণ করে আসছো, সামনে তোমাদের রেজাল্ট। হ্যাঁ, আবার এইচএসসি 25 ব্যাচ, তোমরা অলরেডি ফার্স্ট ইয়ার এর শেষ দিকে চলে আসছো। তা তোমাদের দুইটা ব্যাচকে নিয়ে বেসিক্যালি আমার আজকের কথাগুলো চয়ন করা বা সিলেক্ট করা। তো যাই হোক, এখন প্রথম কথা হচ্ছে ভাইয়া, যে কিভাবে করতে হবে। প্রথম কথা, সার ডিপেন্ডেন্সি, ড্রাগ ডিপেন্ডেন্সি যেমন খারাপ, যেমন তোমার দৈহিক মাথা ব্যথা হলে তুমি ওষুধ খাচ্ছ, একই ওষুধ খেয়ে যাচ্ছ, একটা সময় তুমি ওই ড্রাগটার প্রতি কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে পড়বা। এই ড্রাগ ডিপেন্ডেন্সির মতো সার ডিপেন্ডেন্সিটাও খারাপ। ইন্টারে উঠে তোমার যেহেতু সিলেবাস বড়, কম সময় শেষ করতে হবে, স্যাররা খুব স্বভাবতই একটা ব্যস্ততার মধ্যে থাকে যে কত দ্রুত তোমাকে সিলেবাসটা শেষ করায় দেওয়া যায়, ঠিক আছে? বাট এইভাবে সিলেবাস শেষ করে এডমিশনে খুব বেশি উপকার তুমি কিন্তু পাবে না। তাহলে কি করতে হবে? প্রথম কথা, যে জায়গাটা সব থেকে অ্যালার্মিং, যেটা নিয়ে আমি আজকে সব থেকে বেশি জোর দিতে চাই যে পয়েন্টটায়, সেটা হচ্ছে বই। বই পড়া। তোমরা এক এক জেলায় এক এক রাইটারের বই পড়ো, কোনো অসুবিধা নাই, কিন্তু বইটা পড়া। ধরো তুমি বায়োলজি বা জুওলজি পড়তেছো, অথবা তুমি বোটানি পড়তেছো, যে বইটাই পড়ো, মানে যে কোনো একটা বই তুমি যেটাই সিলেক্ট করো, সেই বইটা পড়া। ফিজিক্সের ক্ষেত্রে তুমি তপন স্যার বলো, ইশাক স্যার বলো, যেটাকেই তুমি চুজ করো না কেন, বইটা পড়া। কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারিনাগ স্যার, অথবা তুমি সঞ্জয় কুমার গুহ স্যার, যারই বই সিলেক্ট করো, বইটা পড়া। কেন এই কথা বলছি দেখো, একটু নিজেদের এক্সপেরিয়েন্সের সঙ্গে মিলায় নাও। অথবা যারা এইচএসসি 25, তারা অলরেডি আমার এই কথাগুলোর সঙ্গে হয়তো বা একমত হবা। আর যারা এসএসসি 26, তোমরাও সামনে এই জিনিসগুলো এক্সপেরিয়েন্স করতে যাচ্ছ, তোমরা যেন পিছায় না পড়ো, সেই জন্য এই কথাগুলো বলা। সেটা হচ্ছে, যখনই তোমরা অনেক বড় কোনো ব্যাচে যাচ্ছ, বা অনলাইনে কোনো জায়গায় কোনো কোর্সে অংশগ্রহণ করতেছো, সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে, তোমরা ভাবা শুরু করো, এই যে আমি অনলাইনে 2 ঘন্টার একটা ক্লাস করব, অথবা স্যারের কাছে গিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি প্রাইভেট পড়লাম। হুম দিনে আমি 4 থেকে 5টা প্রাইভেট পড়তেছি, হ্যাঁ, কলেজ করতেছি, এবং তারপর চলে আসতেছি বাসায়। এসে আমি চিন্তা করতেছি যে আচ্ছা, কলেজ করছি 5-6 ঘন্টা অ্যাভারেজ, আর প্রাইভেট কোর্সে আরো 5-6 ঘন্টা, তার মানে তো আমি দিনে 12 ঘন্টা পড়ে ফেলছি, তাই না? তাহলে ব্যাপারটা আসলে মোটেই এইরকম না। পড়া জিনিসটা হচ্ছে, তুমি বাসায় গিয়ে যখন বই খুলে নিজেকে যাচাই করবা যে আচ্ছা, আজকে কেমিস্ট্রি প্রাইভেটে আমাকে এই টপিকটা পড়াইছে, একটু খুঁজে দেখি বইয়ে এই টপিকটা কোথা থেকে কত দূর পর্যন্ত আছে, এর মধ্যে কোন টপিকগুলো স্যার বলে নাই, বা কোন একটু রিডিং করে দেখা, নিজে নিজে খুঁজে বের করা কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, কোন লাইনগুলো ইম্পর্টেন্ট নয়। প্রথম প্রথম তুমি নাও বুঝতে পারো, ভাইয়া কোন লাইন ইম্পর্টেন্ট বুঝতেছি না, দাগাও। সোজা কথা, বই দাগানো শিখতে হবে নিজে থেকে। অন্যের দেখা, মানে অন্যের দাগানো বই দেখে দাগানো, কিংবা অন্যের কাছ থেকে দাগিয়ে নাও, এগুলো অভ্যাস অ্যাভয়েড করে নিজে বইটা পড়ো, পড়ে দাগানো শুরু করো। তোমার যদি মনে হয় সবগুলো লাইন ইম্পর্টেন্ট, তুমি প্রথমে বাবা সবগুলো লাইনই দাগাও, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের শিখতে হবে, এভাবেই তুমি শিখবা, ঠিক আছে? আর বই ভীতি তৈরি করা যাবে না। বাংলাদেশে এখন একটা কালচার চলতেছে, স্পেশালি যারা টিউশন কালচার, আমি নিজেও টিউশন কালচারের সঙ্গে জড়িত, তারপরে এই কালচারের যে স্ক্যাম গুলো, সেগুলো তোমাকে বলি। সেটা হচ্ছে, টিচাররা তোমাকে ক্রমাগত ক্রমাগত আহ, তার উপর ডিপেন্ডেন্ট করে তুলবে। কিভাবে? সেটা হচ্ছে শিট শিট পড়ানো। এখনকার টিচাররা, ম্যাক্সিমাম টিচাররাই দেখা যাচ্ছে যে বিভিন্ন বই থেকে পার্টিকুলার কিছু কথাবার্তা, ইম্পর্টেন্ট জায়গাগুলো তুলে নিয়ে একটা শীট বানায় দিচ্ছে, অথবা অনেকে কপি করে বিভিন্ন গাইড থেকে শীট বানাচ্ছে, এবং বানায় সেটা তোমাকে প্রোভাইড করতেছে, আর তুমি সেটাকে পাগলের মতো ফলো করতেছো, ভাবতেছো এটাই তোমার পথ্য, এটাই তোমার সব কিছু। হ্যাঁ, তো বিষয়টা আসলে তেমন না।
কারণ এই শীটগুলো বানানো হচ্ছে কোনো না কোনো বই থেকে। বই হচ্ছে এই সবগুলো শীটের মাদার ফর্ম, কাজেই তোমার সেই মাদার ফর্মটাকে পড়তে হবে, বইটাকে পড়তে হবে। যেদিন যে প্রাইভেটে যতটুকুই পড়ানো হোক না কেন, তুমি বাসায় গিয়ে রাত্রের বেলা বইটা বের করো, বইটা বের করে অ্যাটলিস্ট দাগাও যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বা এই পেজ থেকে এই পেজ আজকে প্রাইভেটে পড়ানো হয়েছে, সেটা নিজের রিডিং দাও, দিয়ে পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো খুঁজে বের করো। যে জায়গাটায় তোমার সমস্যা মনে হচ্ছে সেইটা খাতায় লিখে রাখো, পরদিন যখন তুমি প্রাইভেটে যাবা অথবা পরদিন যখন কোর্সের ক্লাসে আসবা তখন সেটা সংশ্লিষ্ট স্যারের কাছ থেকে বা ভাইয়ার কাছ থেকে সলভ করে নাও, ঠিক আছে? এই ক্ষেত্রে আমি দুটো জিনিস মেনশন করতে চাই। সেটা হচ্ছে যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যখন আমরা কোনো প্রাইভেটে যাই বা কোনো কোর্স করতে যাই, তখন দেখা যায় যে কোর্সে আজকে কি ক্লাস করাবে বা প্রাইভেটে আজকে কি পড়াবে আমি জানিই না। প্রাইভেটে গিয়ে বসলাম, স্যার বলতেছে, স্যারের সঙ্গে নিজেকে রিলেট করতেছি, করতে করতেই আধা ঘন্টা শেষ। হ্যাঁ, মোটামুটি 1 ঘন্টাই পড়ায় সবখানে বা 1.5 ঘন্টা পড়ায়। বাকি সময়টা তুমি টপিকে ঢুকতে বুঝতে ক্লাসই শেষ হয়ে যায় এবং অনেক সময় তো মাথার উপর দিয়ে লেকচার চলে যায়, তাই না? তা কাজেই এই ব্যাপারটা আমাদেরকে সাবধান থাকতে হবে। তুমি যখন কোনো একটা প্রাইভেট থেকে আসবা, প্রাইভেট শেষ হলে স্যারের কাছ থেকে গিয়ে স্যারের পারমিশন নিয়ে ভদ্রতার সঙ্গে জিজ্ঞেস করবা যে স্যার আজকে তো স্যার এটা পড়ানো হলো, নেক্সট দিন স্যার কোন টপিকটা পড়ানো হতে পারে। তাহলে তুমি সেটা আগে থেকেই দেখে যাবা। অনলাইনে অনেক রেকর্ডেড ভিডিও থাকে ইউটিউবে, সেখান থেকে তুমি আগে থেকেই দেখে তারপরে ওই নির্দিষ্ট প্রাইভেটটায় যাবা। তাহলে কি হবে, স্যার যখন কথাগুলো বলবে সব তোমার মাথার ভেতর দিয়ে যাবে, ছাদের উপর দিয়ে যাবে না, ঠিক আছে? তখন তুমি অনেক মজা পাবা ক্লাসটা করে, ঠিক আছে? আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ওই যে যেটা বলতেছিলাম যে বই পড়তে হবে। এখন সবচেয়ে মজার সমস্যা, এই যে ইন্টারের শুরু থেকেই একদল স্টুডেন্ট কি করে, শীট পড়া শুরু করে, কারণ স্যার বলছে শীট পড়তে, স্যার শীট দিছে, কাজে আমি বইয়ের মুখ কোনোদিন চোখে দেখি নাই। খুবই অ্যালার্মিং। 6 মাস যাওয়ার পর স্টুডেন্টরা রিয়েলাইজ করে যে এই শীট পড়ে কিছু হবে না। হ্যাঁ, কিন্তু তখন তার বইয়ের প্রতি একটা চরম ভীতি তৈরি হয়েছে, তখন সে বইটা খুলে পড়ার সাহসই করতে পারে না। চিন্তা করো, যেমন বোটানির যদি আমি ফার্স্ট চ্যাপ্টারটা কথা বলি, কোষ এবং কোষের গঠন, অলমোস্ট মানে অলমোস্ট 90 পেজের একটা চ্যাপ্টার, যেখানে 77 পেজ মোটামুটি থিওরিটিক্যাল বর্ণনাগুলো আছে। তো তুমি যখন শীট পড়বা, বইটা পড়বা না, ফার্স্ট অফ অল অনেক টপিক তুমি জানবা না। স্যার যতটুকু বা ভাইয়া যতটুকু বলবে ওই শীটে যা লেখা আছে তুমি ততটুকুই জানো, ঠিক আছে? আর সেকেন্ড কথা হচ্ছে, তুমি যখন এই বইটা পড়লা না, শীট পড়লা, যখন তুমি একটা সময় গিয়ে রিয়েলাইজ করলা যে আমাকে বই পড়তে হবে, বই পড়তে হবে বাবা, এটা ফরজে আইন। বই পড়া হচ্ছে ফরজে আইন। তুমি যতই শীট পড়ো অ্যাডমিশনে কোথাও চান্স পাবা না, গ্যারান্টি। যারা অ্যাডমিশনে চান্স পাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করে দেখিও, তারা প্রথম এক বাক্যে এক ওয়ার্ডে তোমাকে একটাই শব্দ প্রথম বলবে, ভাইয়া বই পড়, আপু বই পড়। কথা বুঝতে পারছিস? তাহলে সহজ কথা হচ্ছে আমাদেরকে বই পড়তে হবে। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে অনেক গরম, নেমে যাচ্ছে বাবার, সরি। আচ্ছা, এটা দেখো, বইটা পড়াটা প্রথম থেকেই জরুরি। হ্যাঁ, বই পড়া অবভিয়াসলি কঠিন, কারণ বই পড়লে অনেক কিছু তোমাকে জানতে হবে, অনেক কিছু তোমাকে ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেগুলো, ইনইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আসলে তোমাকে ঠিক করে নিতে হবে, তাই না? এবং আস্তে আস্তে পড়াটা গুছায় আনতে হবে। দেখো, সবচেয়ে মজার বিষয় হচ্ছে স্যাররা আসলে কি করে, স্যাররা তোমাকে প্রথমে একটা শর্ট জিনিস দিয়ে দেয়, তুমি সেটাকে আস্তে আস্তে আরো শর্ট করার চেষ্টা করো। ব্যাপারটা আসলে তা না। দেখো, বই মনে করো এই বিশাল একটা সিলেবাস, তুমি প্রথমবার যখন বইটা দাগাইলা, খুঁজে খুঁজে বের করলা কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট, সেটা নিজে খুঁজে বের করে পড়াটাকে গুছায় নিলা, পড়াটা কিন্তু এতটুকু হয়ে আসলো। পরে যখন পড়াটা তুমি রিভিশন করবা তখন তুমি শুধু ইম্পর্টেন্ট লাইনগুলো পড়তেছো, কারণ তুমি অলরেডি জানো বইয়ের কোন স্টেপের কোন লাইনটা ইম্পর্টেন্ট, কোন স্টেপে কোন কথা বলা আছে, তখন তুমি শুধু ইম্পর্টেন্ট লাইনগুলো বলো, আরো কমে আসলো। এরপরে যখন রিভিশন করবে আরো কমে আসবে, আরো কমে আসবে, ফলে দেখো পড়াটা কিন্তু ত্রিভুজ হয়ে যাচ্ছে। আর স্যাররা তোমাদেরকে প্রথমেই দেয় ত্রিভুজের মাথার অংশটুকু, অর্থাৎ একটা ট্রায়েডের জাস্ট তুমি টপিকের উপরের যে টপিক সেটা পড়তেছো, তোমার নিচ কিন্তু নাই, ফাঁকা, তোমার বেজ নাই। কথা বুঝতে পারছো? কাজে বেস জানতে হলে, বেসিক ক্লিয়ার রাখতে হলে প্রথমে আগে সব পড়তে হবে, দেন সেটাকে গুছাই নিয়ে ছোট করতে হবে, দেন আরো ছোট আরো ছোট, এইভাবে পড়তে পড়তে উপর দিকে উঠতে হবে। তোমরা প্রায়শই একটা কথা বলো, ভাই আমি পড়া ভুলে যাচ্ছি, এই জন্যই ভুলে যাও। তুমি কি করো, শুধু টপের অংশটুকু পড়ছো একবার দুইবার শেষ, নো, এটা প্রিপারেশন না। তোমাকে বেস থেকে আসতে হবে, বারবার 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 পড়তে হবে। তুমি যে পড়াটা পড়বা সেটা 10% তোমার মনে থাকবে, বাকিটা তুমি ভুলে যাবা। তার মানে তোমার ব্রেনকে চ্যালেঞ্জ করতে হবে যে এই পড়াটা আমি এতবার রিভিশন করবো যে ভুলতে ভুলতে একটা সময় আমার পড়াটা 10% করে করে ইনশাল্লাহ যেন 100% হয়ে যায়। কথা কি বুঝতে পারছি? আচ্ছা,
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তুমি যদি শুরু থেকে বই না পড়ো, বিশ্বাস করো যখন তোমার ফ্রেন্ডরা 2-3টা চ্যাপ্টার বই সহ দাগায় দাগায় পড়ে ফেলবে, তখন তুমি শীত পড়ছো এবং তুমি সাহসেই কুলাবে না যে বইটা আমি ওপেন করবো। ধরো তুমি 6 মাস পর রিয়েলাইজ করছো যে না, আমাকে বই পড়তে হবে, এবং তুমি যখন বইটা খুললা, যেহেতু তুমি এই 6 মাস না ফিজিক্সের বই পড়ছো, না কেমিস্ট্রির বই পড়ছো, না বায়োলজির বই পড়ছো, তুমি খালি শীত পড়ছো, তুমি ভয়ে, ওই যে বলে না হার্ট অ্যাটাক করার অবস্থা, তোমার হার্ট অ্যাটাক করার অবস্থা হয়ে যাবে তখন বই পড়ে। কাজেই যারা এসএসসি 26 ব্যাচ আছো, তারা শুরু থেকেই যখনই যে প্রাইভেটটা হবে সেটার পড়াটা বাসায় এসে দেখে পড়তে হবে, নিজেকেই পড়তে হবে, নিজেকেই বই দাঁড়াইতে হবে। স্যারের উপর সবটুকু দায়িত্ব চাপাই দেওয়া যাবে না, কারণ স্যারকে সিলেবাস শেষ করতে হবে। স্যার যদি রিডিং পড়ায় পড়ায় লাইন বাই লাইন দাগায় দিতে যায়, আবার থিওরিও বুঝাইতে যায়, আবার যদি ম্যাথও করে দিতে চায়, তাহলে কিন্তু স্যারের কমপ্লিট হবে না। এটা সব সাবজেক্টের ক্ষেত্রেই প্রযোজ্য। স্যার যতটুকু করাই দিবে, বাকিটা এসে নিজেকে করতে হবে। দেখতে হবে স্যার কতটুকু করাই দিছে, কতটুকু করাই দেয়নি, বাকিটা সেটা নিজেকে কাভার করতে হবে। এর জন্য যদি তুমি আবার আরেকটা স্যার নিবা, এটা বোকামি। ঠিক আছে, যে স্যারই নাও, কোনো না কোনো একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে। পড়াশোনাটা তোমার। আমরা মই ধরে আসি, আমরা বলে দিচ্ছি মইয়ের কোন স্টেপটা পা দেওয়া যাবে, কোন স্টেপটা পা দেওয়া যাবে না। তোমার গার্ডিয়ান, তোমার টিচার, সবাই তোমার হচ্ছে এই মইটা ধরে আসে। দিন শেষে মইয়ে উঠতে হবে তোমাকে। কথা বুঝতে পারছো? তাহলে প্রথম থেকে বই পড়ার অভ্যাস করো। শীট, যে কোনো চটি বই বাদ, প্রথম থেকে বই পড়ার অভ্যাস করো। যারা এসএসসি 25 ব্যাচ আছো, তারা হয়তো আমার এই কথাটার সঙ্গে রিলেট করতে পারবে। কেন বই পড়ার উপর এত জোর দিচ্ছি? যখন তুমি এডমিশনে যাবা, এডমিশনের সব থেকে বড় সমস্যা হচ্ছে, তুমি যদি এডমিশনে গিয়ে বই না পড়ো, নিশ্চিন্তে তুমি কোথাও চান্স পাবা না। কথা কি বুঝাইতে পারছি? যেহেতু তোমার এসএসসি টার্গেটই হচ্ছে এসএসসিতে একটা ভালো রেজাল্ট ইনশিওর করে দেন এডমিশনকে ভালো করা, কাজে শুরু থেকে বই পড়ার কোনো বিকল্প নাই। আশা করি তোমরা আমার কথাটা বা পয়েন্টটা বুঝতে পারছো। কাজেই বই পড়ো, স্যারের উপর পড়া চাপাই দিও না। আর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যে যেখানেই প্রাইভেট পড়ো, যে যেখানেই কোর্স করো না কেন, দিন শেষে বাসায় এসে পড়তে বসো। প্রাইভেটে কলেজে ঘোরাঘুরি এগুলো আসলে কোনো পড়াশোনা না। পড়াশোনাটা হচ্ছে দিন শেষে তুমি রাতে যখন এসে পড়তে বসবা, বইটা নিয়ে বসবা, এটা হচ্ছে পড়াশোনা। আর চেষ্টা করো প্রতিদিনের পড়াটা প্রতিদিন পড়তে। স্যার আজকে যতটুকু পড়াইছে সেটা যত রাতই হোক, রাত 3টা 4টা বেজে যাক না কেন, সেই পড়াটা কাভার করে শুয়ে পড়া। না কাভার হইলে পরদিন কলেজে গিয়ে সেই পড়াগুলো ক্লাসের ফাঁকে ফাঁকে বা ক্লাসের যখন যে ক্লাসগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, সেগুলো সেই সময়টার ফাঁকে ফাঁকে ওই পড়াগুলো কমপ্লিট করা। অর্থাৎ সবসময় এই চিন্তাটা করা যে আমার কতটুকু স্যার পড়াইছে এবং কতটুকু পড়া আমার হয়েছে এবং কখন আমি সেগুলো কমপ্লিট করব। ঠিক আছে? যেমন দেখো, অনেক সময় আমি দেখি যে রাস্তায় কতগুলো ছেলে মেয়ে প্রাইভেট শেষে, এক প্রাইভেট শেষ হয়েছে এক প্রাইভেটে যাচ্ছে, সে মনের সুখে হাঁটতেছে, মানে তার লাইফটা মনে হয় কোনো গোল নাই, কোনো উদ্দেশ্য নাই, কোনো টার্গেট নাই। সে হাঁটতেছে, আমি কতক্ষণে বাসা পৌঁছায় দেখা গেছে বাসা পৌঁছাইতে তার 1 ঘন্টা লেগে গেছে। অথচ যে ছেলেটা মাথায় ঘুরতেছে না আগের দিন আমার ওই পড়াটা গ্যাপ আছে, সে কিন্তু দেখা যাচ্ছে প্রাইভেট শেষ হয়েছে, সে দৌড় দিছে, ফ্রেন্ডের সাথে এত কথা বলা নাই। কথা বুঝতে পারছো? সে গিয়ে পড়তে বসছে যে আমার এই পড়াটা আমাকে কাভার করতে হবে। কথা কি বুঝাইতে পারছে? তার মানে সবসময় চিন্তা চেতনায় মননে তোমাকে পড়াশোনাটাকে ধারণ করতে হবে। তাহলেই দেখবা তুমি ভালো একটা জায়গায় খুবই সহজে চান্স পেয়ে যাবে, তোমার জন্য পড়াশোনাটা খুব সহজ হয়ে যাবে। বই পড়ো, প্রতিদিনের পড়াটা প্রতিদিন পড়ো, সব সময় পড়াশোনার কথা চিন্তা করো। সব সময় 24 ঘন্টা পড়াশোনা করতে হবে তা না, চিন্তা করো, তোমার চিন্তা চেতনায় যেন পড়াশোনাটা থাকে। কথা বুঝতে পারছো? শোনো, ওই বই আর বউ, এই দুটো জিনিস হচ্ছে সিমিলার টাইপ। যত বেশি সময় দিবা তত প্রেম প্রগাঢ় হবে, সেটা বইয়ের প্রতি হোক আর বইয়ের প্রতি হোক। ঠিক আছে? কাজেই আপাতত বউকে সময় দেওয়া বাদ দিয়ে তোমরা বইকে সময় দাও। ইনশাল্লাহ তোমাদের প্রেমটাও প্রগাঢ় হবে এবং দেখবে একটা সময় তুমি বই ছাড়া থাকতে পারবে না এবং তোমার পড়াশোনাটাও অনেক ডেভেলপ করবে। কাজেই অ্যাজ আ বিগিনার তোমাদের জন্য সাজেশন থাকবে, বই শুরু থেকে পড়ো, প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ো। অল দ্য বেস্ট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।